দেখেন প্রাইমারিতে আসা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি বলা আছে যে বার্ষিক 10% মুনাফায় ৮,০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন। তাহলে এখানে দেখেন 10% বলা হয়েছে, আর বছর বলছে কত? বছর বলছে আমাকে ৩ বছর। তার মানে এখানে আমি বুঝবো যে ১৩০, ১৩০% বুঝবো, কারণ 10% 10% করে বৃদ্ধি পাবে প্রত্যেক বছরের জন্য। তাহলে আমি কি মূলধনটা কত? মূলধনটা হলো ৮,০০০ টাকা ইন্টু ১৩০% দিলে কি আমরা কি লিখতে পারি? ১৩০/১০০। এবার কাটাকাটি করেন, ১০০কে দিয়ে যদি ৮,০০০কে কাটাকাটি করেন তাহলে হবে ৮০। ৮০কে দিয়ে ১৩০কে আপনি গুণ করেন, কত হবে? ১০,৪০০ টাকা। এভাবে আপনি খুব সহজে এমন ধরনের প্রশ্নের খুব সহজে সমাধান করতে পারেন। তাহলে ক নাম্বার হবে উত্তর। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এইভাবে যত ধরনের প্রশ্ন আসুক আপনারা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবেন। সেম আরও একটি অঙ্ক দেখেন, এখানে লেখা আছে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে আমরা কি লিখতে পারি? এখানে যেহেতু বলছে 10% আর এখানে যেহেতু বলছে প্রথম বছর, তাহলে কি হবে? ১১০ আমরা যা জানি তাই লিখবে। ১১০ যদি 2 বছর হতো তাহলে ১২০ হতো। তাহলে ব্যাংকে তার মূলধন কত ছিল? ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা এবার ইন্টু ১১০% মানে কি? ১১০/১০০। কাটাকাটি করেন, সমাধান চলে আসবে। ১০০ দিয়ে ৩,০০০কে কাটাকাটি করলে হয় ৩০, ৩০ দিয়ে ১১০কে গুণ করলে হয় ৩৩০০। তাহলে আপনারা খুব সহজেই এভাবে যে কোনো ধরনের মুনাফার অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। এখন যদি আপনাদেরকে আমি একটা কোশ্চেন করি যে 10% মুনাফায় ব্যাংকে যদি ৩,০০০ টাকা জমা রাখেন, তাহলে 2 বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।